ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কতে বলেছে 1-এর 2, 2-এর 4, 3-এর 6, 4-এর 8 এই প্রদত্ত ভগ্নাংশগুলিকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। কতে বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করব। তো 100 মানে 10 10-এ 100, তার মানে বাহুর দৈর্ঘ্য হবে 10 মিটার। গতে দিয়েছে 1-এর 2, 1-এর 4, 1-এর 8 এই ভগ্নাংশগুলোর লবগুলো 1, হরগুলো 2, 4 এবং 8 আছে। তাহলে তিনটির মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটা কোনটা? যে ভগ্নাংশ মানে হরের যে সংখ্যাটা, যার হর সব থেকে ছোট তার মান হচ্ছে সব থেকে বড়, তাই হবে 1-এর 2 অবশ্যই। ঘতে দিয়েছে 1 পূর্ণ 3-এর 4, এটা একটা মিশ্র ভগ্নাংশ, তো এটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো প্রকৃত ভগ্নাংশে যেতে গেলে হর পাল্টায় না, লবটাকে শুধু তৈরি করতে হয়। তাহলে লব হবে 4 আর 1 গুণ করে 4 আর তার সাথে 3 যোগ করলে 7, তার মানে অয়ের দাগে 7-এর 4। 2 আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ক বলেছে 49 জন ছাত্রকে বর্গাকারে প্যারেড করানো হলে প্রত্যেক সারিতে কতজন ছাত্র থাকবে। যেহেতু 49-এর বর্গমূল করলে আমরা পাবো 7 গুণ 7, মানে 7-এর স্কোয়ার হচ্ছে 49, তাই জন্য প্রত্যেক সারিতে 7 জন ছাত্র থাকবে। খ বলেছে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালি বলে। গ বলেছে 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগকে সামান্য ভগ্নাংশের আকারে লিখলে হবে 3 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, তার মানে 3 পূর্ণ 1-এর 4, তাহলে সামান্য ভগ্নাংশ হবে 13-এর 4। ঘতে দিয়েছে 72-এর 99কে লঘিষ্ঠ আকারে পরিণত করো, তো এটাকে 11 দিয়ে কেটে দেবে, 11 না 9 দিয়ে কেটে দেবে, 9 8-এ 72, 9 11 99, তার মানে 8-এর 11। উঙতে দিয়েছে 1-এর 3কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে হবে 12 লব বিশিষ্ট, লবে 12 আনতে হবে, তাহলে 1-কে আমি 12 দিয়ে গুণ করলে তবে 12 পাবো, তাহলে 3-কেও 12 দিয়ে গুণ করব, তাহলে 12-র 36 হবে। 3-এর কত একটা সরল করতে দিয়েছে। তো প্রথম বন্ধনীর এই 70 ভাগ 14, এটা আগে করবে, 5 14 70, 5 বেরোবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো কাজ, একটা যোগ একটা বিয়োগ, তো যোগটা আগে করে নেবে, 95 বিয়োগ 64 হবে। এবার 95 বিয়োগ 64 করলে পেলে 31, 36 থেকে 31 বিয়োগ দিয়ে 5, তাহলে এখানে দেখো দুটো কাজ আছে, একটা বিয়োগ আছে একটা গুণ। তো গুণের কাজ করব আমরা সরলের সূত্রের নিয়ম অনুযায়ী, 5 14 70, তাহলে 720 থেকে 70 বিয়োগ দিলে হবে 650। খতে দিয়েছে একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, ওই পার্কের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত। তাহলে ধারের দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলের বর্গমূল বের করতে হবে। এবার তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে এখনও শেখায়নি, তাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করবে। এইভাবে 4 বার 2 দিয়ে ভাগ করবে, আর একটা 5 দিয়ে ভাগ করলে আর 5 পাবে, 5 5-এ 25। তো এইভাবে বর্গমূলের চিহ্নের ভেতরে সব গুণ দিয়ে লিখে জোড়াগুলো তৈরি করবে, সেই জোড়া থেকে একটা করে বেরোবে, তাহলে হচ্ছে 2 2 4 4 5 20 মিটার। তাহলে পার্কের একটা ধারের দৈর্ঘ্য হলো 20 মিটার। এবার বলেছে প্রতি মিটার বেড়ার জন্য 6 টাকা খরচ হলে ওই বর্গাকার পার্কটি চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে চারপাশে বেড়া দিতে গেলে আমার পার্কের পরিসীমা জানতে হবে। তাহলে পার্কের পরিসীমা মানে হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, মানে 4 গুণ 20 মিটার, মানে 80 মিটার। এবার 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 6 টাকা, তাহলে 80 বর্গ মিটারে খরচ হবে 80 গুণ 6, মানে 480 টাকা। তাহলে ওই পার্কটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আর ওই বর্গাকার পার্কটি চারপাশে বেড়া দিতে 480 টাকা খরচ হবে। গতে দিয়েছে ছোট থেকে বড় হিসাবে সাজাও, তো এরকম নিচে নিচে লিখে নেবে, নিয়ে হরগুলো লসাগু করবে। যেমন এখানে লসাগু করেছি, লসাগু হয়েছে 20। এবারে একই হর বিশিষ্ট করে পেয়েছি 6-এর 20, 28-এর 20 আর 5-এর 20। তাহলে এবার ছোট থেকে বড় সাজাবো। তাহলে সবার আগে আসবে 1-এর 4, তারপরে আসবে 3-এর 10, তারপরে 7-এর 5। ঘতে বলেছে 10 পূর্ণ 5-এর 7 মিটার লম্বা একটা দেয়াল, মানে দেয়ালটার পুরোটা দৈর্ঘ্য 10 মিটার, 5-এর 7, 3 দিনে করতে হবে। এবার প্রথম দিনে হয়েছে 5 পূর্ণ 5-এর 14 মিটার, আর দ্বিতীয় দিনে হয়েছে 3 পূর্ণ 1-এর 14 মিটার দেয়াল। তাহলে তৃতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে হিসাব করে দেখাও। তাহলে এইভাবে লিখবে যে দেয়ালের মোট পরিমাণ হচ্ছে 10 পূর্ণ 5-এর 7, মানে হচ্ছে 75-এর 7 মিটার। এবার প্রথম আর দ্বিতীয় দিনে দেয়াল হয়েছে 5 পূর্ণ 5-এর 14 যোগ 3 পূর্ণ 1-এর 14, তাহলে 5 14 70, 75-এর 14 আর 3 14 42, 1-এ 43-এর 14, তাহলে যোগ করে পাচ্ছি 128।
সরি 118/14। তো ওটা আমি 2 দিয়ে কেটেছি, হয়েছে 59-এর 7 মিটার। 5 দুগুণে 10 আর এটা 9, 9 দুগুণে 18। তাহলে তৃতীয় দিনে দেয়াল তৈরি করতে হবে 75-এর 7 থেকে 59-এর 7 বিয়োগ দেবে। তাহলে এরা যেহেতু একই হর বিশিষ্ট লসাগুনের দরকার নেই, তাহলে 75 বিয়োগ 59 মানে 16/7, মানে 2×2 7 মিটার। তাহলে তৃতীয় দিনে 2×2 7 মিটার দেয়াল তৈরি হবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের অঙ্কগুলো।